চারিদিকে এখন একটাই বক্তব্য, সবাইকে সতর্ক হতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই সতর্কবাণী, সতর্কবার্তা গতকাল থেকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। একেবারে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় একই আলোচনা। সেনাপ্রধান এমন সব কথা কেন বললেন? এভাবে আমাদেরকে কেন সতর্ক করলেন? সমাজে কাদেরকে সতর্ক হতে হবে? শুধুই কি সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটির জন্যই উনি সতর্ক করলেন? যারা সমাজের বুদ্ধিজীবী, শিক্ষিত, সচেতন, চিন্তাশীল মানুষ, চিন্তক, যারা গবেষক, যারা ভূ রাজনীতি নিয়ে গবেষণা করেন, নানান বিষয়ে চিন্তা করেন, দেশ নিয়ে ভাবেন, তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের প্রতিটি বাক্য না, প্রতিটি শব্দ এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করে অনেক কিছু জানার এবং বোঝার চেষ্টা করছেন। প্রথমে ধন্যবাদ দিতেই হবে একটা কথা বলে, যেটি আমি এর আগে বহুবার বলেছি। ২৪ গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে ৪-৫ই আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা জনগণের পক্ষে ছিল। উনি একমাত্র জনগণের পালস বুঝতে পেরেছিলেন, যে কারণে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের দিন, গণ অভ্যুত্থানের সফলের দিন, উনি সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে না দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন। উনি ৪ তারিখ ৫ তারিখ উনি স্বৈরাচারী, পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যায় সিদ্ধান্ত মানতে চাননি। আমরা তো আর ওইসব বৈঠকে ছিলাম না। বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যসূত্র এগুলোই বলছে। অর্থাৎ শেষ মুহূর্ত হলেও উনি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে সবার কাছে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং সত্যি সেনাবাহিনী তখন থেকেই প্রায় ৬ মাসের বেশি মাঠে আছে, সক্রিয়ভাবে আছে। আমরা জানি মাঠে দীর্ঘদিন থাকা সেনাবাহিনীর কাজ না, এটি দেখতেও সুন্দর না, এবং তাদের অনেক কষ্ট হচ্ছে। এর পিছনে রাষ্ট্রের অনেক খরচও আছে। এবং আরেকটা বিষয় দেখলাম, উনি খুবই আন্তরিক, যে নির্বাচনের বিষয়ে উনি শুরু থেকেই বলেছে, এর আগেও প্রথম এক বক্তৃতায় বলেছিলেন যে ১৮ মাসের মধ্যে ইলেকশন হতে হবে। যাই হোক, সেনাপ্রধান তার বক্তৃতা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাম উচ্চারণ করার আগে উনি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো উল্লেখ করেননি। এটি নিয়েও অনেক আলোচনা হচ্ছে যে উনি সেনাপ্রধান হলেও দেশের সরকার প্রধান তো ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি উনি হয়তো এক্সাইটেড ছিলেন, জানি না, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা গেছে। এটি নিয়ে আলোচনা হচ্ছে যে উনি সরাসরি এইভাবে সম্বোধন কেন করলেন। উনি অনেক ভালো কথা বলেছেন যে আপনারা আমাদের উপদেশ দিবেন। অনেকগুলো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে উনি বলেছেন আন্ডারমাইন করবেন না। অনেক শেখার আছে। একজন সাংবাদিক হিসেবে বলতে চাই যে আমরা তো গণতান্ত্রিক বাংলাদেশ চাই। গণতান্ত্রিক, কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশের ভাষা সবার কাছ থেকে আশা করতে চাই। আমরা একটা কথা বলতে চাই, আমরা সাংবাদিক বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিশ্চয়ই আমার সাথে অনেকে একমত হবেন। গণতন্ত্রের বাইরে কোনো কথা হবে না। আমরা পুরনো কোনো দাসত্বে আর ফিরে যাব না। যে যেভাবে আমাদেরকে ভয় দেখান না কেন, গণ অভ্যুত্থানের আগে বিগত ১৫.৫ বছরে যেই সব জুজুর ভয় বাংলাদেশের মানুষ করেছে, সাংবাদিকরা করেছে, ওই সব ভয় আর পাবে না। আমরা সকল ন্যায়সঙ্গত কথা মেনে নিব। যার যেখান থেকে যত ভালো কথা আসবে মেনে নিব। দেশের মানুষ কিন্তু এখন অনেক সাহসী।
কারোর অন্যায় কথা মানতে চায় না। আপনি ন্যায্য কথা, ন্যায় কথা শতবার বলেন, আপনি স্যালুট পাবেন। কিন্তু যদি কাউকে আপনি আন্ডারমাইন্ড করেন, জনগণের বিরুদ্ধে কোনো বক্তব্য চলে যায়। জনগণ এখন অনেক সচেতন। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর সফলতা চাই। আমরা চাই যে সেনাবাহিনী আমাদের অহংকারের প্রতীক। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু কতগুলো স্পর্শকাতর কথা চলে এসেছে। আমরা এগুলো ভাবার এবং বোঝার চেষ্টা করছি যে কেন দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এই ধরনের বিষয় আসলো কেন? এটি আমাদের আরো গভীরে যেয়ে ভাবতে হবে। আমরা অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানকে সম্মান জানাতে চাই এবং সম্মান আমরা জানাই। কিন্তু একথাও সত্য, নাগরিক হিসাবে আমাদের যত অধিকার, সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি অনেক সংস্থা তার টিওআর এর বাইরে এসে তার যা কাজ না সেই কাজ সে করেছে। বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছে, রাজনীতি হস্তক্ষেপ করেছে, গণমাধ্যমে হস্তক্ষেপ করেছে। এগুলো আমরা মানতে চাই না। এগুলো মানব না বাংলাদেশে। এই 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 এগুলো আমরা বাংলাদেশে আর মেনে নেব না। আমরাও আপনাদের মতো এক্সাইটেড হয়ে যাব। আমরা আপনাদের অনেক ভালোবাসি। আপনারা আমাদের অহংকারের প্রতীক। আপনারা আমাদের ভাই। ভাই বললে মাইন্ড করবেন না। ওই অর্থে বলেছি। আমরা সবাই বাংলাদেশের মানুষ। এই দেশটাকে ভালোবাসি। ২৪-এর গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে, যারা আহত পঙ্গু হয়েছে, তাদের কথা স্মরণ করে আমরা সামনে চলব। আমরা এই সরকারের হাতকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতকে আরো শক্তিশালী করতে চাই, আরো সম্মানজনক করতে চাই। এই সম্মানজনক শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা দ্রুততম সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই, যেটি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রত্যাশা করেছেন। আপনার সঙ্গে এ বিষয়ে একমত। এবং দেশে হানাহানি, কাটাকাটি, মারামারি আমরা চাই না। বিভিন্ন গ্রুপ দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। ওই গাজীপুরের মেয়র বলেছে না তার বক্তৃতায়, যে শহরে আমরা ঘুমাতে পারি না, যে শহরে আমাদের কর্মীরা থাকতে পারে না, সেই শহরের মানুষকে আমরা রাতেও ঘুমাতে দিব না। আমরা ভুলে যাই নাই, কিন্তু আমরা বুঝছি আওয়ামী লীগের কিছু সান্ডা পান্ডা তারা বিদেশে থেকে তারা চক্রান্ত করছে, তারা টাকা পয়সা ঢালছে এবং এখানে দেশের মধ্যে তাদের যে অগণিত লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তাদের সন্ত্রাসী বাহিনী আছে, তাদেরকে তারা ব্যবহার করে এইসব চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। আমি মনে করি শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, এদের বিরুদ্ধে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজন রাত জেগে পাহারা দিতে হবে, পাড়া মহল্লায়। কিন্তু আমাদের গণতন্ত্র, আমাদের অর্জিত নতুন যে বিপ্লবের স্বাধীনতা, এটি আর কাউকে কেড়ে নিতে দেয়া হবে না। যারা যেভাবে আমাদের ভয় দেখাক না কেন। আর আমরা আর ওই সব গোষ্ঠীর দাসত্ব করব না, যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ওই সব প্রতিবেশীদের অন্যায় হস্তক্ষেপ মানব না, যারা আমাদেরকে ভোট না দিয়ে একটি জগদ্দল পাথরের মতো স্বৈর শাসককে বসিয়ে রেখেছিল আমাদের বুকের উপরে। দাসত্ব থেকে আমাদের বেরিয়ে আসবো। কারো অন্যায়, কারো দাসত্ব মানব না। দাস প্রথা এখানে চলবে না। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবে। এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশকে নিয়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। হতে পারে অনেক দেশ আমাদের চেয়ে অনেক বড় শক্তিশালী, শক্তিতে, আয়তনে অনেক বড় হতে পারে। আমরা ছোট রাষ্ট্র হতে পারি, কিন্তু সেই কারণে কারো গোলামি, দাসত্ব আমরা মেনে নেব, বাংলাদেশের মানুষ ২৪-এর গণ অভ্যুত্থান থেকে অন্তত এটি শেখেনি। ২৪-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, দেশপ্রেমের চেতনা, এই চেতনাকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা কোনো দল দাস হব না। সবার আগে দেশটাকে আমরা ভালোবাসতে চাই। যার যার জায়গায় যার যেটুকু সম্মান পাওয়ার কথা, আমরা সেই সম্মান জানাতে চাই। এবং আমরা এটিই প্রত্যাশা করি, আমি সহ দেশের প্রতিটি মানুষ তার সীমা লঙ্ঘন করবে না। প্রত্যেকেই যার যার বাউন্ডারির মধ্যে থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। আসেন, যে ঐক্যের জন্য এত কথা, অবশ্যই সেই ঐক্য
গড়ে তুলতে হবে আমাদের সবাইকে। ঐক্যে ফাটল ধরানো যাবে না। ঐক্যে ফাটল ধরলে শত্রুরা নাগপাশ বিষ ঢেলে দিবে। শত্রুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমি সেনাবাহিনী প্রধানকে আবারও ধন্যবাদ জানাতে চাই। অন্তত একটি বিষয়ের জন্য উনি পুরো দেশ জাতিকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আসেন সবাই মিলে আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হই, দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি আমরা করতে দেব না। আমরা বিএনপি, জামাত সহ সমস্ত বড়, বড় দলগুলোকে বলব, আপনাদেরকে মাঠে নামতে হবে। ওই ক্ষমতার লোভের জন্য আপনারা হানাহানি, মারামারি করবেন, আমরা সেটিও দেখতে চাই না। আসেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ হাফেজ।